আজকে আপনাদেরকে দেখাবো ঢেঁড়স রান্না। ঢেঁড়সটা আমি প্রথমে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কাটে নিয়েছি এবং ইসে শুটকিতে ধুয়ে এইভাবে সুন্দর করে নিয়ে নিলাম। এখন আমি ধনে পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কাটে নিলাম। এখন একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করতে হবে। রসুন কুচি দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো খাইতে অনেক সাথে একটু জল দিয়ে রাখলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা একটু মরিচ কম খাই, সেই জন্য কম দিয়েছি, আপনারা বেশি দিয়ে খাইতে পারবেন। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ইসা শুটকিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট একটু ভালো করে কষাই নিতে হবে যাতে গন্ধটা না থাকে। ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে 6 থেকে 7 মিনিট ভালো করে কষাইতে হবে। একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি শুটকিটা ভালো থাকে তাহলে এরকম করে খেলে অনেক স্বাদ লাগবে। আমাদের ঢেঁড়স হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে।